عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই মহাব্বতে আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আসত ভেসে হযরতে বেলালের মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক
পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে হুজুরে পাক হতো পাশেই সাহাবাগণ দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে হুজুরে পাক হতো পাশেই সাহাবাগণ আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله মক্কার পর মদিনার বুকে আমিনার যেতার ঘর খোদার করুণার কৌসার হয়ে জোরসে বারংবার বালাগাল উলা বিন কামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি চকের হাট ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি অত্র উপজেলার জননন্দিত ব্যক্তিত্ব সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব হাফেজ মোহাম্মদ আব্দুর রশিদ আমির বাংলাদেশ জামাত ইসলাম বিরল উপজেলা শাখা বিরল দিনাজপুর গত 15 বছরের মধ্যে এই নামটা এইভাবে কি শুনছিলেন আপনারা? এই জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে ইসলামের জন্য কোরআনের জন্য হযরত ওমরের মতো ভূমিকা পালন করার তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি